20 টাকার গুঁড়ো দুধ দিয়ে 1.5 কেজি রসমালাই, তাও আবার 15 মিনিটে তৈরি করে নিতে পারবে যে কেউ। ঘরে থাকা কয়েকটা উপাদান দিয়ে আমরা এই রসমালাইটা তৈরি করে নিতে পারবো। এতটাই সফট এবং মজাদার, বারবার খাওয়ার রিকোয়েস্ট আসবে। এমনকি আপনি তৎক্ষণাৎই বানিয়ে অতিথিদের একেবারে চমকিয়ে দিতে পারবেন। এজন্য আমাদের লাগছে 2টা ডিম। এখানে আমি একটা হাঁসের ডিম এবং একটা ব্রয়লার মুরগির ডিম নিয়ে নিয়েছি। নেওয়ার পরে ডিম 2টা ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর 2 কাপ এখানে দিয়ে দেওয়া হয়েছে ফুল ক্রিম মিল্ক পাউডার, আর দিয়ে দেওয়া হচ্ছে এখানে ঘি 1 চামচ পরিমাণে, আর বেকিং সোডা। সবগুলো উপাদান দেওয়ার পর এগুলো ভালোভাবে মিক্সড করে নিতে হবে। যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেটা অল্প একটু করে দিয়ে এটা একটা ডো তৈরি করে নিয়েছি। সেটা চিকটা একটা আঠালো ডো তৈরি হয়ে গেছে, এতে কোনো সমস্যা নেই। এটা জাস্ট 5 মিনিট ঢেকে রাখতে হবে। এদিকে আমি চুলায় ক্যারামেল তৈরি করার জন্য চিনি দিয়ে দিয়েছি। এরপরে এটা গলিয়ে আসার পর এটা নাড়াচাড়া শুরু করেছি। জাস্ট একটা ব্রাউন কালার চলে এসেছে। এ পর্যায়ে আমি দুধ ঘন করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। অবশ্যই ক্যারামেলটা যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এরপর আমি আবারও এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি, এটা অনেকটা ঘন হওয়ার জন্য। এরপরে আমি এখানে দেখতে পাচ্ছেন হাতে কিছু তেল বা ঘি মালিশ করে নিতে হবে। নেওয়ার পর এভাবে করে আপনারা যেই শেপ দিবেন সেই শেপে এই রসমালাইটা তৈরি করতে পারেন। তবে আমি গোল গোল করে তৈরি করেছি। আমার সঙ্গে আমার মেয়েও কিন্তু করে নিচ্ছে। ও ভিডিও করলে আশেপাশে ঘুরঘুর করে, আমি এটা করব ওটা করব, তো ওও করে নিচ্ছে। তো দেখতে পাচ্ছেন সবগুলো রসমালাই কিন্তু হয়ে গেছে। এরপরে আমরা চুলায় দুধ দিয়ে দিয়েছি, আর যতটুকু দুধ ততটুকু পানি দিতে হবে, পাতলা করতে হবে, তাছাড়া রসমালাইটা শক্ত হয়ে যেতে পারে। এরপরে দুধে পরিমাণ মতো চিনি দিয়ে করে আমি রসমালাইগুলো দিয়েছি। এরপরে প্রায় 30 মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে, ঢাকনাটা খোলা যাবে না। তারপরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা ফুলে উঠেছে। অবশ্যই সিদ্ধ না হওয়া পর্যন্ত এটা সিদ্ধ করে নিতে হবে। এরপর যে ক্যারামেলটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। আর আপনাদেরকে বলতে ভুলে গেছি, এখানে এলাচ ফেটে দিয়ে দিতে হবে, সেটা স্কিপ হয়ে গেছে। এরপর আমি যে হাঁড়িতে দিয়েছিলাম সেটাতে আসলে পড়ে যাচ্ছিল, তাই আমি এই হাঁড়িটা চেঞ্জ করে ফেলেছি। এরপরে দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এটা ঠান্ডা করে নিতে হবে। উপরে আপনি স্যাফরন দিয়ে দিতে পারেন, কাজু বাদাম, তারপরে কাঠবাদাম, এগুলো কুচি করে দিতে পারেন, আপনার মন মতো সাজিয়ে নিতে পারেন। দেখতে পাচ্ছেন কতটা সফট এবং রসালো হয়েছে, একেবারে সফট। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। একবার তৈরি করলে বারবারই খেতে ইচ্ছে করবে, এতটা মজাদার ছিল। তো সবাই ভিডিওটি অবশ্যই সবার মাঝে শেয়ার করে দিবেন। অবশ্যই একটা সুন্দর কমেন্ট করবেন এবং লাইক করতে ভুলবেন না। এই ধরনের ভিডিও পেতে আপনারা পেজটি ফলো দিয়ে রাখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।